নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। সকলকে জানাই সুপ্রভাত। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে কিন্তু সকাল 7টা। এর আগের ব্লগে তো তোমরা দেখেছো আমি কালকে এসেছিলাম বাবার বাড়ি। তো আজকে আমাদের বাড়িতে আছে মহাশিবরাত্রির পুজো। মানে আমরা প্রত্যেক বছর কিন্তু এই বিশেষ দিনে হোম করি বাড়িতে। তো এই জন্যই কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছি। এই তো যেটা পুজোর দিনে করতেই লাগে সেটা হচ্ছিল এই যে বাড়ি লাভা মোছা। আর জানো তো কি, মানে কি বলবো, এইবারের পুজোটা একদমই একটা অন্যরকমভাবে কেটেছে। সেটা হচ্ছে গতকাল রাত্রে দাদু হঠাৎ করে ভীষণই অসুস্থ হয়ে পড়ে, যার জন্য কিন্তু রাত্রেবেলায় মাকে দাদুর বাড়িতে যেতে হয়। তো মা বাবা দাদুর বাড়িতে গিয়েছে, বাবা রাত্রে ফিরেছে কিন্তু মা আসেনি। তো মা আজকে সকালে আসার কথা, আর বুনুও গেছে টিউশনে। তোমরা ভাবতে পারছো যে পুরো বাড়িটা জুড়ে এখন কিন্তু আমি একাই আছি। আর আজকে কিন্তু চতুর্দশী ধরবে 9:42, আর এখন সকাল 7:30টার মতো বাজে। মানে কখন কি হবে কিছুই বুঝতে পারছি না। তো খুব তাড়াহুড়ো করে কিন্তু বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিলাম। আর বুঝতেই পারছো এই যে আমাদের ঘরের একটা বারান্দা পাকা, আর বাকি ঘরটা কিন্তু মাটির, মানে কাঁচা। তো দুটোই করতে লাগে, মানে মুছতেও লাগে লেপতেও লাগে, এরকম একটা ব্যাপার। তো পুরো বাড়িটা দেখিয়ে দিলাম। আর অনেক কিন্তু রৌদ্র উঠেছে আজকে। আর এদিকে আমাদের একটা নয়নতারা ফুলের গাছ, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এখনও না গাঁদা ফুল আমাদের বাড়িতে আছে। আগের অনেকগুলো গাছ মরে গিয়েছে, নতুন করে এই দুটো গাছে দেখো নতুন করে কিন্তু ফুল ধরেছে। আর বাকি এদিকে একটা গাছ দেখো এখনও কিন্তু কড়ি আসার নাম নেই। তবে এটা একটা ভালো হয়েছে, যখন এই ফুলগুলো শেষ হবে তখন কিন্তু আমরা এই ফুল দিয়ে পুজো করতে পাবো। তো দেখো আমার মুখের অবস্থা পুরো কিন্তু ঘেমে গিয়েছি একদম। তো চলে আসলাম, তারপরেই এখন কিন্তু মানে 9টা বাজে। আর ওদিকে কিন্তু পাশের বাড়িতে ব্রাহ্মণও চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মাও সকাল সকাল দাদুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তো চলে এসেছে। আর এখানে দেখো আমি পুজোর সমস্ত কিন্তু বাসন টাসন মেজে কমপ্লিট করে ঘর মুছে এখানে একটু বেলপাতা ছিঁড়তে বসে গিয়েছি। আর বাবা গিয়েছে বাজার, এখনও কিন্তু বাজার থেকে আসেনি। আর এদিকে কিন্তু পুরোহিত মশাই চলে এসেছে। এই সকালটা যা কেটেছে একদমই অন্যরকম। মানে প্রত্যেকবার আমাদের বাড়ি আগে পুজো হয়ে পাশের বাড়ির জেঠুদের বাড়িতে পুজো হয়। মানে আমাদের 4 বাড়ির মধ্যে 2 বাড়িতে পুজো হয়। তো এইবার কিন্তু আমাদের বাড়িতে দ্বিতীয়বার, মানে সেকেন্ড টাইম পুজো হয়েছিল। জেঠুদের বাড়িতে আগে হয়েছিল, কেননা ওই যে তোমাদেরকে বললাম এত ব্যস্ততা যে কালকে রাত্রে বাবা খরচ করতেই পারিনি। আর আজকে সকালে বাজার থেকে কবি বিক্রি করে ওদিক দিয়ে খরচ করে নিয়ে এসেছিল। তো দেখো পুজোর জোগাড়জাতি সমস্তটাই মোটামুটি কমপ্লিট। এখন পুরোহিত মশাই আসার অপেক্ষা। আমাদের পুজো করতে করতে না 12টা বেজে গিয়েছিল। আর আজকে মোটামুটি প্রত্যেকজনের বাড়িতেই কিন্তু পুজো হয়। এদিকে দেখো বাবা কাণ্ডটা রেডি করছে। আর ব্রাহ্মণ যখন ঢোলটা বানিয়েছিল তখন এই কাণ্ডের যে কামিটা সেটা ছিল না, এই জন্য কিন্তু এক্সট্রাভাবে বাবা এটা রেডি করছে। আর আমাদের এদিকে ব্রাহ্মণে কিন্তু ওই যে কাণ্ড, তারপরে এই যে পুজোর জন্য যে ঢোলগুলো এইগুলো কিন্তু বানায়। তো এই যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছে আর এখানে তো সমস্তটাই রেডি, তাই আমি এখানে পাশে বসেছি। যেটা যেটা চাইছে তাড়াতাড়ি কিন্তু হাতে এগিয়ে দিচ্ছি। আর এখনকার তিথিগুলো না প্রায় দেখবে 2 দিন করে পড়ে। যেমন আজকে 9:42 ধরেছে, কালকে আবার নাকি 8:30টার মধ্যেই সেরে যাবে। মানে এরকম একটা ব্যাপার। যেমন সরস্বতী পুজোটা হয়েছিল, বেশিরভাগ পুজোগুলোই এখন এরকম হচ্ছে। নতুন মানসি মানে ক্ষয় পঞ্চায়েত মানে খরচটা করছে মেলাগুলো যেগুলো আছে আছে যেগুলো নাই নাই না সুপারি কই ওই যে পাশে ভিডিও করিস না দেখো। আরে কালকে বাজে কই ঘর বানানো নমঃ এতে ঘোষিত গন্ধ পুষ্পে ওম শ্রীকৃষ্ণ নারায়ণ নমঃ। নমঃ। পুজো শুরু হয়ে গেছে, এখন দেখো আরতি করছে। আর এখন হবে যজ্ঞ। তো চলো দেখো তোমরা। স্বাহা ওম ভিতাং কিঞ্চং মহাশক্তি স্বরূপম ওম ইদম
ওম স্বাহা। ওম ঘৃতায়ং স্বার্জিতং বিল্লপত্র শতকরণায়। ওম নীলকণ্ঠায়ং স্বাহা। ওম ইদং প্রজাপতি ঋষি গায়ত্রীপতি ঘৃতং স্বাহা। যজ্ঞ করা কমপ্লিট। এখন আমরা সবাই অঞ্জলি দিব, তার জন্য কিন্তু সবাই বসে পড়েছি এখানে। মোবাইলটা না এক সাইডে রেখেছি, মানে আমাদেরকে সবাইকে আর কি দেখা যাচ্ছে না, তারপর আর কি মোবাইলটা নিয়ে নিয়েছি। কারণ অঞ্জলি মানে এখানে আমরা যারা যারা ছিলাম আর কি, মা বাবা বুনু জেঠি দুই বৌদি কি অনেকেই ছিলাম। তারপর কিন্তু সবাই মিলে আর কি অঞ্জলিটা দিয়ে নিলাম। আর এখন দেখো ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এই যে কাজলের যে টিপটা, এটা দিতে যে কি ভালো লাগে মানে কি বলবো। আচ্ছা, তোমাদের আজকে কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বেশিরভাগ দেখবে বেশিরভাগ আর কি মানুষেরাই কিন্তু মহাদেবের ভক্ত। আমাদের দেবদেবীর তো আর মানে ঠিক নেই, অনেক অনেক যার যাকে ভালো লাগে যেমন আর কি, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েরাই বিশেষ করে আর কি মহাদেবের কিন্তু ভক্ত। তো তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে বা কোথায় গিয়েছো বাবার মাথায় জল ঢালতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো পুজো কমপ্লিট, আর তারপর কিন্তু ওই যে আর কি রাখা আছে বাবা মহাদেবের শিবলিঙ্গ, সেখানেই কিন্তু এখানে বলেছে আর কি ব্রাহ্মণ পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু আর কি দুধ ঢালতে। তো ঢালছি। আর প্রত্যেকবার বলো তো কি, আমি বাড়িতে কিন্তু পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের বাসন্তীহাট বাজারে বড় শিব মন্দির আছে, সেখানে কিন্তু জল ঢালতে যাই। কিন্তু এবছর আর যাব না। শিবের মাথায় জল মানে জল দুধ আর কি সব ঢেলে কিন্তু শিবের মতো আর কি শিবের চেয়েও মনে হয় ভালো বর পেয়ে গেছি, এই জন্য এই বছর আর যাওয়ার কোনো প্রশ্নই নেই। এমনিতেই এত আর কি ব্যস্ত, তার মধ্যে আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর যে কোনো দেখবে বিয়ের পর কিন্তু যে কোনো এই সব বিষয়ে বিশেষ করে এনার্জিটা অটোমেটিক কিন্তু ডাউন হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, হঠাৎ প্ল্যান। আর আজকের পুজোটা এত তাড়াহুড়ো ছিল যার জন্য কিন্তু লুচি পায়েস কিছুই করতে পারিনি, তাই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি আর ঘন্ট করাই যাক। আর আমাদের তো কবি একদম মানে জমিরই কবি চাষ করেছি, আর শুধু খিচুড়ি এটাই শুধু রান্না করব। তো এদিকে দেখো বৌদি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিল। আর এই যে আমার পাশে দেখছেন জেঠিমা, জেঠিমা কিন্তু সমস্ত সবজি একাই কেটেছে, সাথে একটু বাবাও হেল্প করেছে। আর আমি এখানে কিন্তু আদা গ্রেট করতে বসে পড়েছি। তো যাই হোক দেখো বন্ধুরা, খিচুড়িটা রান্না হোক আর তারপর কিন্তু তোমাদেরকে একদমই দেখাবো। খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখো রাঁধুনি কিন্তু চেঞ্জ, এখানে আর একটা বৌদি চলে এসেছে। তেমন কিছুই আর কি আয়োজন নেই, এই তো বাঁধাকপির ঘন্ট আর খিচুড়ি। আর এই যে আলু চালের খিচুড়ি কারা কারা খেতে পছন্দ করো, আমার তো এই গরম গরম এত সুন্দর পাতলা খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো মানে আগের যিনি বৌদি ছিল আর কি রাঁধুনি, তারা একবার দেখো বাইরে কিন্তু সবাই খেতে বসেছে। মানে অলরেডি কিন্তু 2টো বেজে গিয়েছিল আমাদের আর কি প্রসাদ খেতে, খিচুড়ি রান্না করতে, যেহেতু আজকে অনেকটাই লেটে আর কি হয়েছিল পুজোটা। তো যাই হোক বন্ধুরা, দেখো বাবা কিন্তু কলার পাতা কেটে এনেছিল প্রসাদ খাওয়ার জন্য। আর আমরা সবাই এখানে বারান্দায় লাইন দিয়ে কিন্তু বসে পড়েছি প্রসাদ খেতে। আর সারাদিনে টুকটাক মানে 2-3 জন আর কি আসছিলই, তো সমস্তটা একদমই ভিডিও করিনি, শরীরটা একদমই ভালো ছিল না শেষের দিকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও।